নমস্কার বন্ধুরা, কি কিচেনে আমাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাবো ডিম আলুর পরোটা। তার জন্য আলু আমি সিদ্ধ করে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, রসুন কুচি ভেজে নিয়েছি, আদা কুচি নিয়েছি, পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি। আলুটা আমি মেখে নেব। আলুটা আমি খুব ভালো করে মেখে নিয়েছি। এবার দেবো ময়দা, আলু অনুযায়ী ময়দা দেবো, কারণ এতে একটু জল পড়বে না। আলু দিয়ে পুরোটা মাখতে হবে। এবার দেবো পরিমাণ মতো লবণ, স্বাদ অনুযায়ী অল্প একটু চিনি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে জিরের গুঁড়ো, এবার দেবো ভাজা রসুন, ভাজা পেঁয়াজ, অল্প একটু কসুরি মেথি হাতে আমি ক্রাশ করে রেখেছি, দিয়ে দেবো। দিয়ে এটা আমি খুব ভালো করে মেখে নেব, একটা ডো বানিয়ে নেব। দেখুন এটা আর মাখা হয়ে গেছে। আমি উপর থেকে একটু তেল লাগিয়ে রেস্টে রেখে দেবো। এবার আমি পুরটা রেডি করে নেবো। ডিমটা আমি প্রথমে কেটে নেব। ডিমের মধ্যে আমি ভাজা পেঁয়াজটা দিয়ে দেবো, একদম মিহি করে কাটা আদা দিয়ে দেবো, ভাজা রসুন দিয়ে দেবো, কুচানো কাঁচা লঙ্কা, সামান্য একটু লবণ, অল্প একটু কসুরি মেথি। আমি খুব ভালো করে মিশিয়ে নেব। পুরটা আমার রেডি হয়ে গেছে। এটা আমি এক সাইডে রেখে দেবো। দেখুন আমি সবগুলো নেচি কেটে নিয়েছি, এখান থেকে নেচে নিয়েছি, গোল করব, পুরো একটা বাটির মতো করব। এটা আপনারা এভাবে করতে পারেন, বা বেলে আমি আরেকটা দেখাবো সেভাবেও করতে পারবেন, কোনো অসুবিধা নেই। বাটির মধ্যে পুর দিয়ে দেবো, বাটির মুখটা আমি সিল করে দেবো। এইভাবে আমি সবকটা বানিয়ে নেব। ওইভাবে করতে হবে, বা এইভাবে একটা রুটির মতো বেলে নেবেন, মাঝখানে পুরটা দিয়ে দেবেন। এর থেকে একদম মোগলাইয়ের মতো শেপ দিতে পারবে। এভাবে বানাতে পারবেন। চারটা আমার গরম হয়ে গেছে, হালকা তেল ব্রাশ করে দিয়েছি। এবার এটা আমি যে দিকটা মুড়েছি নিচের দিকে দেবো। আমি যেগুলো বাটি করে পুর ভরেছিলাম তার মধ্যে একটা আমি বেলে নেব, নিয়ে দেখাবো। একটু ময়দা দিয়ে নিয়েছি, একদম আলতো হাতে যেকোনো একদিকে আমি টেনে টেনে বেলবো, যাতে পুরটা না বার হয়ে যায়। এবার আমি অল্প করে তেল দেবো, দিয়ে উল্টো পাল্টে ভেজে নেব। এটা আমার হয়ে গেছে, আমি তুলে নেবো। আর একইভাবে সব পরোটাগুলো আমি ভেজে নেব। দেখুন সব পরোটাগুলো আমার ভাজা হয়ে গেছে, কত সুন্দর হয়েছে পরোটাগুলো।